আসসালামু আলাইকুম এভরিওয়ান, চলে আসলাম আরেকটা রামাদান ব্লগ নিয়ে। আর জান বাচ্চা সেদিন অনেক কান্না করেছিল, কেন কান্না করেছে সেটা আপনারা একটু পরেই জানতে পারবেন। আর যেহেতু আগের দিনই গেস্ট এসেছিল, তো পরের দিন স্বাভাবিকভাবে রান্নাবান্নার ঝামেলাটা ছিল না বললেই চলে, কারণ আগের দিন গেস্ট আসার কারণে যা রান্না করেছিলাম কিছুটা রয়ে গিয়েছিল, সেটা দিয়েই আজকে আমাদের হয়ে যাবে। এর জন্য রান্নাবান্নার কোনো ঝামেলাই ছিল না। রান্নাবান্না থেকে আমি একদমই ছুটিতে ছিলাম। তো যেহেতু রান্নাবান্না ছিল না, আর আগের দিন রাতে যা প্লেট এগুলো ধুয়ে রেখেছিলাম সবগুলো এখন গুছিয়ে ফেলবো, এই সাথে ঘরগুলো গুছিয়ে ফেলবো। কারণ যেহেতু রাত হয়ে গিয়েছিল তাই ঘরগুলো আর গুছাইনি, বিছানা টিছানা সব সেভাবেই ছিল। ভেবেছি সকালবেলা উঠে সবকিছু ক্লিন করে ফেলবো, যেহেতু কোনো কাজ নেই তাই। সো এখন এক এক করে সবগুলো রুম আমি গুছিয়ে ফেলি, তারপর আমার আরেকটা কাজের জন্য একটু বাহিরেও যেতে হবে। رمضان 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 يا حبيب رمضان رمضان। জান বাচ্চার দাঁত অনেকদিন ধরেই নড়ছিল, সো এখন যেহেতু অনেকটাই নড়া শুরু হয়ে গেছে, তো ভাবলাম যে দাঁতটা ফালানো উচিত। তো আমি আজকে ট্রাই করছিলাম যে বাসায় ওর দাঁতটা কি ফালাতে পারি কিনা। আমরা তো আগে যখন দাঁত ফালানোর সময় হতো দাদুরাই ফেলে দিত, কিন্তু এখন আর ওভাবে করে সাহস করে ওদের দাঁতটা উঠাতে পারি না। আমি তো একদমই সাহস পাই না, ওর বাবাও সাহস করতে পারে না। তারপরেও ভাবলাম যেহেতু অনেকটাই নড়ছে তাহলে আমি বাসায় ট্রাই করি। সো এই তো ট্রাই করছিলাম, কিন্তু আনসাকসেসফুল হয়েছি আমি। তারপর ওকে বললাম যে না, আমার দ্বারা পসিবল না, তাহলে এক কাজ করি, চলো ডাক্তারের কাছেই যাই, ডাক্তারই ফেলে দিবে। যদিও ও প্রথমে যখন দাঁত ফালিয়েছিলাম তখন অনেকটাই ভয় পেয়েছিল। পরবর্তীতে আজকে যাওয়ার সময় ওকে অনেক বুঝিয়েছি যে তুমি অনেক ব্রেভ একটা বাচ্চা, সো তুমি তো এর আগেও ফেলেছো, কোনো প্রবলেম নেই, চলো। ঘর গোছানো হয়ে গেছে, এখন রেডিও হয়ে গিয়েছি, আমরা দুইজন যাচ্ছি ডক্টরের উদ্দেশ্যে। অনেক হাসি মুখেই যাচ্ছে এবং আমাকে বলছিল যে মা আমি একটু নার্ভাস, বাট আমি আইসক্রিম খেতে পারবো, এর জন্য আমার ভালো লাগছে। উইরে যাওয়ার পরে আমার মুখাতে বাইরে যাওয়ার পরে আমার মুখাতে আম্মুকেও আসতে বলেছি, আম্মু ওই দিক দিয়ে আসবে, আর আমি জানি ওর নানুকে দেখলেও একটু সাহস পাবে। আর এই তো দেখতেই পারছেন কি অবস্থা, কান্না করতে করতে একদম অবস্থা নাজেহাল হয়ে গেছে ওর। ও কোনো মতেই দাঁত ফালাতে চাচ্ছিল না। প্রথমে তো ঢুকেছে অনেক হাসি মুখে, কিন্তু চেম্বারে ঢুকার পরেই তার কান্না আর কে দেখে। অবশেষে তার দাঁতটা ফালাতে পেরেছি, আলহামদুলিল্লাহ, মাশাল্লাহ। আর এই যে আমার বুড়িমা, বুড়িমার জন্য সবাই মাশাল্লাহ বলে দিবেন। সে এখন আইসক্রিম পেয়ে তার কান্নাটা কমেছে। এত পরিমাণ কান্না করেছে যে কি বলবো, সে একদমই দাঁত ফালাতে রাজি ছিল না। এখন আমরা যাচ্ছি বাসার উদ্দেশ্যে, আম্মু চলে গিয়েছে বাসায়। সো বাসায় এসে আবার ক্লিনিং এর কাজ স্টার্ট করে দিলাম। টি টেবিল এগুলো খুব ভালোভাবে ক্লিন করে নিচ্ছিলাম। আর তারপর জান্নাতকে জিজ্ঞেস করলাম যে তোমার এখন কেমন লাগছে, তোমার ফিলিংসটা কেমন। জানো, আর ইউ ওকে? ওয়াই? ও আই অনেকবার খাওয়াইছি। কেন? এটা তো 1 সেকেন্ডের ব্যাপার, টান দিল আর দাঁতটা চলে আসলো। এ তুমি এত কান্না কেন করলা? তুমি না হাসতে হাসতে গেলা বাসা থেকে যে তুমি আইসক্রিম খাবা দাঁত ফেলে দিয়ে, তুমি ভয় পাবে না, তাহলে তুমি কেন এত কান্না করলা বলো তো? আমার ডর লাগছে। ডর লাগছে তো, শেষ, দাঁত পড়ে গেল। বুড়ি। সমস্যা নেই, বাবা আসলে বাবাটা বাবাকে দেখাবে? ওকে, বাবা আসলে, বাবা যখন দরজাটা খুলবে বাবার সামনে করে দাঁড়িয়ে থাকবা। হ্যাঁ, ওই দিন ওয়েদারটা সকাল থেকেই কিরকম জানি ধোঁয়াশা ধোঁয়াশা ছিল, মনে হচ্ছিল বৃষ্টি পড়বে, বাট ভেবেছিলাম যে না, এখন তো ওয়েদার সেরকম না বৃষ্টি পড়ার মতো। পরবর্তীতে ঠিকই দুপুরের টাইমে অনেকটাই বৃষ্টি হয়েছে, কমও বলা যাবে না আবার বেশিও বলা যাবে না, মোটামুটি যেরকম বৃষ্টি হয়েছে ভালোই লাগছিল। আর ওয়েদারটা অনেক সুন্দর হয়ে গিয়েছিল, ঠান্ডা একটা বাতাস ছিল। আর এরকম টাইপের ওয়েদার না অনেক বেশি ভালো লাগে। আর আলহামদুলিল্লাহ রোজার মাসে এরকম ওয়েদার থাকলে শরীর মন দুটোটাই ভালো হয়ে যায়, তখন আর ক্লান্তি ভাবটা আসে না। আর আজকে তো প্রথমেই বললাম রান্না বান্নার কোনো ঝামেলা করব না, জান্নাতের বাবাও বলেছে কোনো কিছুই রান্না করতে হবে না, তুমি আজকে একদম টোটালি রেস্টে থাকবে। তো ইফতারের জন্য কোনো রকম বাড়তি ঝামেলা করিনি, বাসায় দই ছিল, সো চিরা দিয়ে দই দিয়ে কলা দিয়ে খেয়ে নিয়েছি আমরা। আর জান বাচ্চাকে ছানা দিয়েছিলাম, ও ছানা খেয়েছে। আর চিরা দই কলা দিয়ে খেতে তো এমনিতে অনেক মজা লাগে, শরীরের জন্য ভালো, পেটটাও একদম ঠান্ডা থাকে। আর তার সাথে উপরে গুঁড়া দুধ মিক্সড করে খেলে তো টেস্টটা আরো বেশি দ্বিগুণ হয়ে যায়। তো আলহামদুলিল্লাহ আজকে আমাদের ইফতারের জন্য একদমই সিম্পল ছিল, সেটা হচ্ছে দই চিরা আর তার সাথে শরবত তো থাকবেই। ইফতার করে একটু রেস্ট নিয়ে আইসক্রিমের ক্রেভিং উঠলো, তো আইসক্রিম নিয়ে বসলাম। বসলে কি হবে, ওই যে দেখতেই পারছেন
না একজন বিড়াল ঘুরঘুর করছে যে কখন মাম্মির হাত থেকে আইসক্রিমটা খপ করে নিয়ে যাব। আমি যখনই আইসক্রিম খেতে বসি আমি তো খেতেই পারি না, ওই আমার আইসক্রিম নিয়ে যায়, ওর কাছ থেকে আমার চেয়ে চেয়ে খেতে হয়। এটাই হচ্ছে আমাদের অবস্থা। এটা শুধু আমার কাহিনী না, সব মায়েদেরই একই কাহিনী, তাই না? তো সে যাই হোক, তারপরেও কিন্তু অনেক বেশি ভালো লাগা কাজ করে এইসব ব্যাপারগুলো, তাই না? তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই ছিল। সবাই লাইক কমেন্ট করবেন আর সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।